প্রিয় দর্শক, আমি তো এখন এই মুহূর্তে রয়েছি, এখন বৃষ্টি হচ্ছে একটু একটু, এমনিতেই ঝড় আসার কথা রয়েছে, তবে এখনো সেই ঝড় আসেনি। কিন্তু যে ঝড় এখানে এখন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গেরুয়া ঝড়। আমি রয়েছি কাঁথিতে। ভোট কিন্তু খুব ভালো হচ্ছে, যেটা অশান্তির পরিবেশ যেটা তৈরি করার একটা চেষ্টা ছিল এখনো পর্যন্ত কিন্তু সেরকম দেখছি না। আমি তাও একটু কথা বলবো। আমি পেয়ে গেছি দিব্যেন্দু অধিকারী, দেখতেই পাচ্ছেন একেবারে অধিকারী পরিবারের সদস্য। এবার আর প্রার্থী নন, এবার ভোট কর্মী নাকি, মানে ভোট করে দলের কর্মী, একজন কার্যকর্তা। তো কেমন হচ্ছে ভোট? ভোট অবাধ শান্তিপূর্ণ হচ্ছে, বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটছে। ওরা চেষ্টা করছিল মানে সেন্ট্রাল ফোর্সকে মানে একটা কি বলে ককটেল অবস্থায় নিয়ে চলে যাওয়ার জন্য, কিন্তু পরবর্তীকালে সেন্ট্রাল ফোর্স সেটা রিয়েলাইজ করেছে এবং সেটা তারপর তারা তাদের যে কর্তব্য, যেটা ডিউটি অ্যাসার্টেন করা হয়েছে, সেই ডিউটিতে তারা অলরেডি করছে। তা আমি হোপফুল যে এই লোকসভা 2 লক্ষের বেশি ভোটে কাঁথি জিতবে। তমলুকে অভিজিৎ বাবুর মার্জিন আরো বাড়বে, 2-এরও বেশি বাড়বে। মানে ভোটের যে একটা ভাবনা ছিল, একটা অশান্তির পরিবেশ তৈরি করে দিয়ে, ভয় দেখিয়ে দিয়ে মানুষকে ঘর থেকে, সামান্য ঘটনা ঘটেছে, চেষ্টা করেছিল, পারেনি, কিন্তু আমরা এখানে একটা সামান্য ঘটনা হয়েছে, আমি সেই জন্য এসেছি। আমি বলে যাচ্ছি, রিটার্নিং অফিসারকে অলরেডি কথা হয়েছে, তাকে বলেছি যে আপনি যদি অবিলম্বে তাকে গ্রেপ্তার না করেন যে অভিযুক্ত, তাহলে আমি বিকেল 5টার পরে পোল ওভার হয়ে যাওয়ার পর 6টার পরে আমি যা করার দরকার তাই। তার মানে ভোট ভালো হচ্ছে, তাই তো? অন্যান্য বারের তুলনায় একটা কথা আমি বলি আপনাদের মাধ্যমেই, সারা বাংলা মানে ইস্ট মিদনাপুরের ভোটারদের কাছে বলবো, আপনারা যত তাড়াতাড়ি আর্লিয়েস্ট ভোটটা দিয়ে দেন, কেন একটা সাইক্লোনিক স্টোন ফর্ম হয়েছে এবং সেটা রাত্রি 8টার পরে হিট করবে। আর আমাদের কর্মীদের কাছে আমরা যেটা নির্দেশ পাঠাচ্ছি, সেই নির্দেশ হচ্ছে তারা যেন পোলিং পার্টি যারা ইভিএম নিয়ে মুভ করবে, তার সাথে সাথে আরসি রিসিভিং সেন্টার পর্যন্ত যেন আসে। তাতে যদি তাদের বৃষ্টিতে ভিজতে হয় ভিজবে, তাদের যদি কারোর আরো মানে কষ্ট করতে হয় করবে, সেই অনুরোধটা নিয়েই এসেছি। আর এবার কাউন্টিং এর দিকে নজর রাখছেন তো? বেশি করে কাউন্টিং নিয়ে অনেক চিন্তা আছে। ও ভাবতে হবে না, কাউন্টিং আমরা তো নাম্বার 1 ন্যাশনাল পার্টি, স্টেট পার্টি, ওর সাথে অনেক দূরত্ব থাকবে। আর একটা কথা, সেটা হচ্ছে যে অনেকে বলছেন যে এই যে দুটো সিট কাঁথি এবং তমলুক, এটা হচ্ছে অধিকারী পরিবারের একটা প্রেস্টিজ ফাইট, সেটা আরে প্রেস্টিজ ফাইটের থেকে বড় কথা, এই পূর্ব মেদিনীপুর থেকেই যে বাংলার বর্তমান যে শাসক, যাকে আমরা হীরক রানী বলি, আর তার আলালের দুলাল, তার যে সরকারে আসা এই আমাদের ত্যাগের বিনিময় হয়েছে, আমরা ত্যাগ করেছি। কিন্তু সেটা তো অস্বীকার করে, বলেন যে আর ও তো বইতে লিখেছে, পরে বলছে বই থেকে নাম কেটে দেবো। এই ধরনের অমূলক কথাবার্তা বললে আর কি বলবো আমার বলার। আর ওই তমলুকে যিনি প্রার্থী হয়েছেন দেবাংশু, ওখানে কি আবার দেবের অংশ বলে নাকি কে সব প্রচার করছেন? ভগবানের, আল্লাহর অংশ, ভগবান আল্লাহ জুড়িয়ে দিয়ে, আর জিসাস ক্রাইস্টকে জুড়িয়ে দিলে 3টে রূপ চলে আসবে। 4 তারিখের পরে তাহলে কি হবে এখানকার চিত্র কি দাঁড়াবে? 1 মাসেরও বেশি সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স থাকবে, মানুষকে প্রোটেকশন দেবে। এবং আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, কোনোভাবেই অশান্তি হবে না। যা হচ্ছে, আমরা অতন্ত্র প্রহরীর মতো 4 তারিখ কেন, তারপরেও 1 মাস আমরা থাকবো। তারপর সরকারটা থাকে কিনা রাজ্যের, সে তো নির্বাচনের ফলাফলের পরে বুঝতে। আপনার হিসেব কি বলছে 42-এ কত পাবে? 30-32-এর কাছে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। তাহলে তার পিসি ভাইবো তার কালীঘাট থেকে বেরোবেন না, যা বলছেন। সে তো ওরাই জানে দরজা বন্ধ করবে কি, পেছনে আন্ডারগ্রাউন্ড করে আর কোথাও কোনো ব্যবস্থা করা আছে কিনা। আপনাদের পরিবারে তো কম অত্যাচারটা হয়নি না একটা সময়, যেভাবে প্রেসার? অত্যাচারের মানে বদলা পূর্ব মেদিনীপুরের মানুষ ইভিএম এ নিচ্ছে। একদম একদম একদম। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনারা কি বলছেন, কি কেমন হচ্ছে ভোট? একদম উৎসবের আকারে ভোট হচ্ছে। উৎসব যেরকম হয়, শাসক ভয় দেখাচ্ছে নাকি? না, সেসব ব্যাপার নেই। গতবারে মিউনিসিপ্যাল কর্পোরেশন ইলেকশনে ওরা যা করেছিল,
তার ফলে সাধারণ যারা ভোটার স্বতঃস্ফূর্ত হয়ে সকাল 5টার পর থেকে এসে লাইন দিয়ে এতক্ষণে আমাদের 75% ভোট হয়ে গেছে, পোল হয়ে গেছে। মানুষ উৎসবের মতো ভোট দিচ্ছে। তৃণমূলের শাসক দলের কোনো মানুষ একটা নেই পাশে, মুখ দেখানোর তো জায়গা নেই। গতবারে যা করেছিল এবার তো মুখ দেখানোর জায়গা নেই। 4 তারিখের পরে কি হবে? একদম গেরুয়া ঝড় যেরকম উঠছে পূর্ব মেদিনীপুরে একদম থাকবে। আর অধিকারী ফ্যামিলি আছে মানে আমরা সুরক্ষিত। এটা কি গোটা কাঁথি জুড়ি হচ্ছে না? পুরো কাঁথি জুড়ে, পুরো কাঁথি জুড়ে, কাঁথি তমলুক দুটো জুড়ে অধিকারী ফ্যামিলি যতক্ষণ আছে আমাদের সাথে, মানুষ একদম উৎসবের সঙ্গে আছে একদম। বলুন কি বলছেন, কেমন ভোট হচ্ছে? অবশ্যই অবশ্যই ভালো হচ্ছে, ভালো ভোট অনেক বলার চেষ্টা করছে, খুব ভালো হচ্ছে তো? অবশ্যই ভালো ভোট হচ্ছে। দারুণ দারুণ, খুব সবাই খুব মানে উৎসাহের সঙ্গে আছে। মানুষকে ভোট দেওয়ার, ভোট কেন্দ্রে ভোট দান দেওয়ার জন্য আপনার দলকেও দিতে পারে, মানুষকে ভোটটা তো দিতে হবে। আপনি এমন করছেন, আপনার ভোটটা আমি যদি দিয়ে দিই কে মানবে বলুন? পৌরসভাতে এইভাবে ভোট কাউকে দিতে দেয়। এবার কি ওরা ভয় দেখাচ্ছে নাকি? এর ভয় দেখাতে এসেছিল, মানুষ আর ভয় পায় না। প্রথমবারে পৌরসভার সময় ভয় পেয়েছিলাম, এখন আমরা অলরেডি ঠিক হয়ে গেছি। ওকে দর্শক, শুনলেন কাঁথির এটা পরিবেশ, মানে সেই আতঙ্ক বা ভয় দেখিয়ে ভোট দেওয়া বন্ধ করা বা লুট করা, সেই পরিবেশ কিন্তু কাঁথিতে নেই। কাঁথির হাওয়া কিন্তু পাল্টে গেছে। মানে এই যে আগের যে ভোট হয়েছিল, পুরসভার ভোট বা তার আগে যে ভোট, সেই পরিবেশ এখন নেই। দারুণ ভোট হচ্ছে, মানুষ ভালো ভোট দিচ্ছেন এবং যেটা বলা হচ্ছে যে গেরুয়া ঝড় বইছে। এখন দেখা যাক 4 তারিখে কি রেজাল্ট সামনে আসে। দর্শক কি বলবেন? যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।